উচ্চারণে উপমা শিরিন। মসজিদ শব্দটি আরবির বাংলা অর্থ হল সিজদা দেওয়ার জায়গা, উপাসনা গৃহ, প্রার্থনালয়। মসজিদ মুসলমানদের নিকট সবচেয়ে পবিত্রতম স্থান। এখানে বিশ্বের কোটি কোটি ধর্মপরায়ণ মুসলমানেরা তাদের মহান রবের সান্নিধ্য লাভের প্রত্যাশায় দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে। আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদই ছিল রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। মসজিদে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনা করতেন। বর্তমানে আমাদের দেশেও মসজিদকে কেন্দ্র করে অনেক সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। মাদ্রাসা, মক্তব, পাঠাগার, ইয়াতিমখানা তার মধ্যে উল্লেখযোগ্য। 1400 খ্রিস্টাব্দের গোড়ার দিকে সম্রাট ফিরোজ শাহ তুঘলকের শাসনামলে সুদূর দিল্লির জৌনপুর থেকে ইসলাম প্রচারের লক্ষ্যে এতদাঞ্চলে আগমন করেন মহান সাধক হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। এ সময় 60,000 ভক্ত ও মুসলিম সৈন্যের এক বিশাল বাহিনী তার সাথে ছিল বলে এলাকায় কথিত রয়েছে। দীর্ঘ পথযাত্রার পর তিনি বাগেরহাটে এসে তাঁবু স্থাপনা করেন। বাগেরহাটে এসে বনজঙ্গল পরিষ্কার করে 20 বর্গ মাইলের একটি রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি, যার নাম দেন খলিফাতাবাদ। বাগেরহাট শহরের 60 কিলোমিটার পশ্চিমে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে সুন্দরঘনা গ্রামে 60 গম্বুজ মসজিদের অবস্থান। সুলতানি আমলের অনন্য স্থাপত্যশৈলীর এই মসজিদ বাগেরহাট শহরের অন্যতম আকর্ষণ। এ বিশ্বখ্যাত মসজিদটির কোনো লিপি মুদ্রিত না থাকলেও বিশেষজ্ঞরা অনুমান করেন যে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন। মসজিদটি 60 গম্বুজ নামে পরিচিত হলেও এতে মোট গম্বুজ আছে 81টি। মসজিদের 4 কোণের মিনার বা বুরুজের উপরে 4টি গম্বুজ বাদ দিলে গম্বুজের সংখ্যা 77টি। আর 77টি গম্বুজের মধ্যে 70টি গম্বুজের উপরিভাগ গোলাকার এবং মসজিদের মাঝ বরাবর গোলাকার গম্বুজগুলোকে 7টি 4 কোণা বিশিষ্ট গম্বুজ দিয়ে সংযোগ করা হয়েছে। দক্ষিণ পূর্ব কোণের বুরুজটির ভিতর দিয়ে উপরে বা ছাদে ওঠা সিঁড়ি আছে, এর নাম রওশন কোঠা। আর উত্তর পূর্ব কোণের বুরুজটি দিয়েও উপরে ওঠা সিঁড়ি রয়েছে, এর নাম আন্ধার কোঠা নামে পরিচিত। তবে বর্তমানে আন্ধার কোঠাটি বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদের গম্বুজগুলোর ভার বহনের জন্য নিচের অংশে সারিবদ্ধভাবে 60টি পাথরের থাম বা পিলার আছে। মসজিদের ভেতরে 60টি স্তম্ভ বা পিলারই পাথর কেটে বানানো হয়েছে। এদের কয়েকটি আবার পাথরের বহিরাবরণে ঈদের গাঁথুনি দিয়ে ঢাকা ছিল। বিশেষজ্ঞদের ধারণা মসজিদের প্লাস্টারবিহীন দেওয়ালের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য এমনটা করা হয়েছিল। ধারণা করা হয় হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে